এর জন্য কারো কাছ থেকে কিছু নিতে হলে ভেবেচিন্তে নিতে হয়। ঘটনাটি 2008 সালের ডিসেম্বরের। তখন আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আমরা বাসা চেঞ্জ করে হালিশহর এলাকায় একটি 5 তলা অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে উঠলাম। ওখানে যাওয়ার প্রায় কয়েকদিনের মধ্যেই আমার বাসার ছাদে ওঠার অভ্যাস হয়ে গেল। ছাদে অন্য ফ্ল্যাটের লোকজনরা উঠতো। একদিন বিকেলে হঠাৎ করে একটা মেয়ের সাথে পরিচয় হলো। মেয়েটির নাম বলল ইনসা। মেয়েটি আমাকে জানালো ইনসা নামের অর্থ হচ্ছে সৃষ্টি। মেয়েটি দেখতে মায়াবী চেহারার আর মাঝারি গড়নের, আর ওর ফ্যামিলি নাকি 3 বছর ধরে এই ফ্ল্যাটের 5 তলায় ভাড়া থাকে। তার মানে বাড়ির প্রথম থেকে ওরা ভাড়াটে হিসেবে থাকছে। মেয়েটা আমার নাম বলে দিল শাওন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমার নাম কিভাবে জানলে? আমরা তো এখানে নতুন এসেছি। সে আমাকে বলল আমাকে সে প্রথম দিনই দেখেছে, আর আমার 6 বছরের ছোট ভাইটার কাছ থেকে আমার নাম জেনেছে। কথা হলো। এবার প্রতিদিন ছাদের একটা জায়গায় আমরা কথা বলতাম। একদিন মেয়েটি আমার কাছ থেকে আমার ফোন নাম্বার নিল এবং আমাকে একটি গিফট দিল। গিফটটা অসম্ভব সুন্দর ছিল। সেটা ছিল মাটির কারুকাজ করা, দেখতে অনেকটা কলার মোচার মতো। এত সুন্দর একটা শোপিস পেয়ে আমার খুবই খুশি লাগলো। ইনসা আমাকে বলল খুব যত্ন করে রেখে দিতে আর বাসার কাউকে না জানাতে। আমি কাউকে না জেনে সেটা আমার রুমের ওয়ার্ড্রোফে রেখে দিলাম। কিন্তু এরপর থেকে সব ঝামেলা শুরু হলো। একসময় আমি মেয়েটার সাথে অনেক ঘনিষ্ঠ হতে লাগলাম। আমি প্রায় সারা রাত এই মেয়েটার সাথে ফোনে কথা বলতাম। এমন একটা সময় আসলো যখন আমি মেয়েটার সাথে একমতো কথা না বলে থাকতে পারতাম না। মাঝে মাঝে আমরা রাত 2টা 3টা পর্যন্ত কথা বলতাম, আর কথা বলতে বলতে এক পর্যায়ে ছাদে চলে যেতাম দেখা করার জন্য। কিন্তু আমি কখনো ভাবতাম না যে সে এত রাতে কিভাবে ছাদে আসে। এভাবে প্রায় 1 মাস চলে গেল। হঠাৎ একদিন আমার ছোট ভাই কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো আর কি জানি বলতে চাইলো। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু সে কিছুই বলতে পারলো না। আমি আমার রুমে গিয়ে দেখলাম কেমন যেন একটা আশ্চর্য গন্ধ ছড়িয়ে আছে। গন্ধটা আমার খুব পরিচিত মনে হলো, কিন্তু মনে করতে পারছিলাম না। গন্ধটা খুব হালকা, কিন্তু অনেক দূরে চলে যাওয়ার মতো একটা গন্ধ। এরপর ঘরের কোনায় তাকিয়ে আমি চব্বিশটার পিছনে ভেতরের ঘায়ে খুব সূক্ষ্মভাবে ছোট করে কিছু লেখা আর কিছু প্রতীক খোদাই করা ছিল। আমি মাকে গিফটের কথা, প্রতীকগুলোর কথা খুলে বললাম, আর কে দিয়েছে সেটাও বললাম। মা অবাক হলেন এবং রাগও করলেন আমার উপরে। তিনি সেগুলো দেখতে চাইলেন, আর দেখে সবকিছু বুঝতে পারলেন। ওইদিকে ইনসাও আজকে ফোন ধরছে না। আমি ছাদে উঠে ইনসাকে ফোন দিলাম, কিন্তু আশ্চর্যজনক ভাবে এই প্রথম ওর নাম্বারটা বন্ধ পেলাম। পরদিন মা একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন, আর হুজুর এসে সব রহস্যের জট খুললেন। তিনি লেখা আর প্রতীকগুলোর উপর পুরোপুরি নিয়ন্ত্রণ করেছিল ছোট্ট উপহারটির মাধ্যমে। আমার ছোট ভাই খেলতে গিয়ে ওটা ভেঙে ফেলায় সে আমার উপর প্রচন্ড ক্ষেপে আছে। আর আমার মা আমাকে যেটা বললো সেটা শুনে আমি একদম স্তব্ধ হয়ে গেলাম। মা বললো এই বিল্ডিং হওয়ার পর থেকে এই ফ্ল্যাটের 5 তলায় কোনো ভাড়াটে টিকতে পারেনি, তাই ওটা এখনো খালি পড়েই আছে। আমি বিশ্বাস করতে পারিনি। আমি দৌড় দিয়ে 5 তলায় উঠে যাই, আর সেখানে গিয়ে প্রথমবারের মতো গেটে তালা ঝুলছে। তাহলে কি আমি এতদিন ওটা দেখতে পাইনি? আমি এতদিন কিসের ঘোরের মধ্যে ছিলাম জানি না। আমার ভাই এই যাত্রা বেঁচে গেল। তারপর আমি আর কোনোদিন ওই নাম্বার খোলা পাইনি। পরে আমি কাস্টমার কেয়ারে যাই এবং অনেক কষ্ট করে জানতে পারি এই নাম্বারে কোনো ইউজারই ছিল না। এই জন্যই বলতে হয় যে অপরিচিত কারো কাছ থেকে গিফট নিতে হয় না, এভাবে কথা বলতেও হয় না। এই যাত্রায় তো বেঁচে গেলাম।